বাঙালির কাছে পুরী নিয়ে আলোচনা করা আর মায়ের কাছে মাসির গল্প করা প্রায় একই জিনিস। কারণ পুরী হলো বাঙালির সেকেন্ড হোম। প্রতিটি বাঙালি একবার না একবার পুরী যায়, আর বেশিরভাগ বাঙালি বছরে অন্তত একবার পুরী ঘুরে আসেন। তবু আজকের এই ভ্রমণ গাইড উপস্থাপনার উদ্দেশ্যই হলো যারা এখনও পুরী যাননি এবার যাবেন তাদের জন্য তো বটেই, 2026-এ থাকা খাওয়া সাইট সিইং নিয়ে পুরী ভ্রমণের খরচ যারা জানতে চাইছেন তাদের জন্য, আর তাদের জন্য যারা সব কিছু ঘুরে সব কিছু জানার পরও এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন। কলকাতা থেকে খুব কম খরচে খুব সহজে কিভাবে পুরী যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কত খরচ হবে, কোন ট্রেনে যাবেন, সব কিছু আজকের এই ভিডিওতে আমি একদম ডিটেলে বলবো। এই ভিডিও দেখার পর আপনাকে আর আলাদা করে কিছু সার্চ করতে হবে না, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নেক্সট অফ নিলের নতুন বন্ধুদের চ্যানেলে স্বাগত, আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। প্রথমেই যাওয়া যাক পুরী কিভাবে যাব। পুরী যাওয়ার জন্য সবচেয়ে সহজ এবং সাশ্রয়ী উপায় হলো ট্রেন। ভুবনেশ্বর পর্যন্ত ফ্লাইট রয়েছে, আর আজকাল গাড়িতে করে লং ড্রাইভে বা মোটর বাইকে অ্যাডভেঞ্চারের জন্য লং রাইড করেও পুরী যাওয়ার চল অনেক বেশি। তবুও 2026-এ দাঁড়িয়ে পুরী যাওয়ার সেরা উপায় ট্রেনই। হাওড়া আর শালিমার থেকে ছাড়া জনপ্রিয় ট্রেনগুলো হলো শ্রী জগন্নাথ এক্সপ্রেস, পুরী এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস আর দুরন্ত এক্সপ্রেস। আবার এগুলোর মধ্যে পুরী এক্সপ্রেস আর জগন্নাথ এক্সপ্রেস হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। তবে আমার সাজেশন থাকবে পুরী এক্সপ্রেস যাওয়ার জন্য, কারণ হচ্ছে এই ট্রেনটা রাত 10:30টায় ছাড়ে। অর্থাৎ সারাদিনের কাজ সেরে বাড়িতেই খাওয়া দাওয়া করে যদি আপনারা এই ট্রেন ধরে নেন তাহলে আপনার সেরকম কিছু সময় নষ্ট হচ্ছে না, উল্টে আপনার ঘুমানোর সময়টাই ট্রেনে কেটে যাবে। সকাল 7:30টায় এই ট্রেন পুরীতে পৌঁছায়, অর্থাৎ খুব ভোরেও আপনাকে উঠতে হবে না। আবার 7:30টায় পুরীতে পৌঁছে অটো করে হোটেলে গিয়ে বেশিক্ষণ ওয়েটও করতে হবে না রুমের জন্য। হাওড়া থেকে পুরী যেতে স্লিপার ক্লাসে খরচ পড়বে 400 থেকে 600 টাকার মধ্যে, আর এসি 3 টায়ার ধরলে 1200 থেকে 1800 টাকার মধ্যে। এবারে আসি পুরী স্টেশন থেকে হোটেল পর্যন্ত যাওয়ার খরচ। পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার পর্যন্ত যাওয়ার খরচ একটা অটোতে মোটামুটি 250 থেকে 300 টাকা। তবে আপনি যখন নামবেন এরা 500 টাকা থেকেও শুরু করতে পারে, আপনাকে অবশ্যই বার্গেনিং করতে হবে। আমরা স্বর্গদ্বার পেরিয়ে লাইট হাউসের কাছে হোটেলে ছিলাম। লাইট হাউস পর্যন্ত অটোর ভাড়া 250 টাকা ধরে চলতে পারে। এবারে আসি পুরী গিয়ে কোথায় থাকবেন। পুরীতে যেমন আপনি বাজেট ফ্রেন্ডলি হোটেলও পাবেন, তেমনি আবার প্রিমিয়াম রিসর্টও পাবেন। আর যেহেতু পুরী গিয়ে প্রচুর বাঙালি রান্না করে খেতে ভালোবাসেন এবং অনেক দিন ধরে থাকেন, তাই জন্য পুরীতে হলিডে হোমের সংখ্যাও প্রচুর। পুরীতে প্রধানত 3টে জায়গায় হোটেল রয়েছে। পুরীর গোল্ডেন বিচ বা পুরনো বিচ থেকে স্বর্গদ্বার পর্যন্ত কিছু হোটেল রয়েছে, স্বর্গদ্বার থেকে লাইট হাউস পর্যন্ত কিছু হোটেল রয়েছে, আবার পুরীর স্বর্গদ্বার থেকে পুরীর মন্দিরের দিকে বাজার পর্যন্ত বেশ কিছু হোটেল আর হলিডে হোম রয়েছে। পুরী সি বিচের পাশে যে রাস্তা রয়েছে মেরিন ড্রাইভ রোড, এই মেরিন ড্রাইভ রোডের ওপর যদি আপনি হোটেল নিতে চান, মানে সি ফেসিং রুম নিতে চান, তাহলে 2026-এ দাঁড়িয়ে অন্তত 3500 টাকা আপনার পড়বে। পুরীতে অফ সিজন বলে কিছু হয় না, পুরীতে সারা বছরই সিজন। আর যখন 25শে ডিসেম্বর থাকে বা পুজো থাকে আর গরমের ছুটি থাকে তখন হয় রাস। আর রথযাত্রার সময় পুরীর হোটেলের ভাড়া প্রচুর বেড়ে যায়, তাই 1200 টাকা থেকে 1800 টাকার মধ্যে পুরীতে ভালো হোটেলে থাকতে গেলে এই সমস্ত পিক টাইম বাদ দিয়ে আপনাকে আসতে হবে। আর হোটেল নেওয়ার চেষ্টা করতে হবে স্বর্গদ্বার পেরিয়ে এসে মেরিন ড্রাইভ রোডের ঠিক পিছনেই যে রোডটা রয়েছে সেখানে। এই রোডটার নাম সুব্রত সরকার রোড। এই রোডের আশেপাশে আপনি যদি হোটেল নেন বাজেট 1200 থেকে 2000 টাকার মধ্যেই থাকবে, আর উঁচু হোটেলগুলোর টপ ফ্লোর থেকে সি ফেসিং রুমও পেয়ে যাবেন। এরকম কিছু বাজেট হোটেলের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। পুরী পৌঁছে প্রথম দিন কি করবেন? যদি আপনারা 4 নাইট 5 ডেজের প্ল্যান করে আসেন তাহলে প্রথম দিনটা একদম ফ্রি রাখতে পারেন। সকালবেলা টুকটাক ঘুরলেন, সন্ধ্যাবেলাও সমুদ্রের পাড়ে যে বিশাল বিচের মার্কেটটা রয়েছে সেখানে আপনারা চা খেলেন, ঘুরলেন, বসলেন, এইভাবে কাটিয়ে দিতে পারেন। ডে 2তে সকাল সকাল উঠেই জগন্নাথ দেবের পুজো দিতে চলে যান। ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রভু জগন্নাথ দেবের মন্দির খোলা থাকে। আবার বিকেল 4টে থেকে রাত 11টা পর্যন্ত জগন্নাথ দেবের মন্দির খোলা হয়। বর্তমানে মন্দির দর্শনের জন্য যে লম্বা লাইন পড়ে
তাতে আন্দাজে বলা যায় যে আপনি যদি সকাল 6টা থেকে 7টার মধ্যে যান তাহলে 1 ঘন্টা মতো লাইন দিতে হবে। পুরীর মন্দিরে ঢোকার জন্য 4টে গেট রয়েছে। 1 নম্বর হচ্ছে সিংহদুয়ার, যেটা রয়েছে পূর্ব দিকে। অধিকাংশ ভক্তই এই পথ দিয়েই মন্দিরে প্রবেশ করেন। আরেকটি হলো দক্ষিণ দিকে ঘোড়াদুয়ার, 3 নম্বর হলো পশ্চিম দিকে ব্যাঘ্রদুয়ার, আর উত্তর দিকে রয়েছে হস্তিদুয়ার। জুতো, মোবাইল, যে কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট, এমনকি বাচ্চাদের খেলনা পর্যন্ত নিয়ে মন্দিরে ঢোকা নিষেধ। এই সমস্ত কিছুই আপনাকে বাইরের লকারে রেখে যেতে হবে, লকার ভাড়া দিয়ে। তাই এই ধরনের জিনিস যতটা পারবেন কম নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। শুধুমাত্র জলের বোতল অ্যালাউড আছে। সকাল 10টার মধ্যে মন্দির দর্শন হয়ে গেলে আপনারা ওই দিনই পুরীর লোকাল সাইট সিইংটা করে নিন। গুপ্ত বৃন্দাবন, ওমকারেশ্বর টেম্পল, গুন্ডিচা টেম্পল, মাসির বাড়ি, পিসির বাড়ি, এই সমস্ত লোকাল সাইট সিইং করতে টোটোতে আপনার মোটামুটি 700 টাকা লাগবে। অর্থাৎ 4 জনে মিলে ঘুরতে গেলে পার হেড 175 টাকা করে পড়ছে। এই দিন সন্ধেবেলা সি বিচে মার্কেটিং করতে পারেন, বাড়ির জন্য খাজা কিনতে পারেন, আপনার ইচ্ছা। আর যদি আপনারা 3 নাইট 4 ডেজের প্ল্যান করেন তাহলে এই ডে ট্যুর প্ল্যানটা কি আপনাকে ডে 1-এ করে নিতে হবে। ডে 3 আর ডে 4-এ আমরা করব সাইট সিইং। সেই জন্য ডে 1 বা ডে 2 যে কোনো একটা বিকেলবেলায় গিয়ে ওটিডিসি থেকে আমাদের সাইট সিইংয়ের বুকিংটা করে ফেলতে হবে। পুরীর গোল্ডেন বিচের কাছে ভিটাল কামার যে রেস্টুরেন্টটা রয়েছে তার পাশেই রয়েছে ওটিডিসির বুকিং কাউন্টার। ওটিডিসি থেকে সাইট সিইং সবচেয়ে জনপ্রিয়, তাই অনেক ক্ষেত্রেই পছন্দ মতো দিনে বুকিং পাওয়া যায় না, বিশেষ করে কোনারক ট্যুরের দিন। তাই আগে থেকে অনলাইনেও বুকিং করতে পারেন, অথবা এখানে টিকিট না পেলে অনেক প্রাইভেট বাস সার্ভিস রয়েছে যারা সাইট সিইং করায়, সেখানে আপনাকে যেতে হবে। এছাড়াও পুরীতে প্রচুর ছোট ছোট ট্যুর অপারেটর রয়েছে যারা এই ধরনের সাইট সিইং করিয়ে থাকেন। ডে 1 ট্যুর অর্থাৎ কোনারক ট্যুরের জন্য 595 টাকা করে পার হেড লাগবে। আজ ডে 3তে আপনাকে সকাল 6টা 10-15-র মধ্যে চলে আসতে হবে ওটিডিসির পান্থনিবাসের কাছে, কারণ এখান থেকেই কোনারকের উদ্দেশ্যে বাস ছাড়বে। এই দিন আপনারা দেখবেন কোনারক টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি, ধৌলির শান্তিস্তূপ, লিঙ্গরাজ টেম্পল, রামাচণ্ডী টেম্পল, ভুবনেশ্বর সিটি, আর সবচেয়ে শেষে নন্দনকানন জু। কোনারক টেম্পল, লিঙ্গরাজ টেম্পল, ধৌলি, শান্তিস্তূপ, উদয়গিরি, খণ্ডগিরি নিয়ে সম্পূর্ণ আলাদা একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ডে 4-এ আমরা যাব চিল্কা হ্রদের উদ্দেশ্যে। এই দিনও আপনাকে ওটিডিসির পান্থনিবাসের কাছে 6টা বা 6টা 10-15-র মধ্যে চলে আসতে হবে, কারণ বাস ঠিক 6টা 30 মিনিটেই ছেড়ে দেবে। চিল্কা ট্রিপের জন্য আপনাকে 680 টাকা করে জনপ্রতি দিতে হবে। চিল্কা হ্রদ ভ্রমণ নিয়েও একটা সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউবে রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য চিল্কা ট্রিপ মাস্ট, তবে খুব গরমে চিল্কায় এলে প্রচণ্ড কষ্ট হবে। চিল্কা ট্রিপের দিন চিল্কা যাওয়ার আগে আপনাদের বাস নিয়ে আসবে আলারনাথ টেম্পলে। আলারনাথ টেম্পল পুরী থেকে প্রায় 23 কিলোমিটার দূরে অবস্থিত। হিন্দু ধর্ম অনুযায়ী মনে করা হয় প্রতি বছর স্নান পূর্ণিমার পর ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা অসুস্থ হয়ে পড়েছেন বলে 15 দিনের জন্য জনসাধারণের দর্শন থেকে বিরত থাকেন এবং ভক্তরা পুরীতে জগন্নাথ দেবের দর্শন না পেয়ে ব্রহ্মগিরির আলারনাথ মন্দিরে আসেন। বিশ্বাস করা হয় যে অনবসরকালে ভগবান জগন্নাথ আলারনাথ রূপে এখানে বিরাজ করেন। শ্রী শ্রী চৈতন্যদেবও একবার আলারনাথ মন্দিরে ভগবান দর্শনের জন্য এসেছিলেন এবং কথায় আছে যে ভক্তি ভরে প্রণাম করার সময় তার শরীরের স্পর্শে মন্দিরের একটি পাথর গলে গিয়েছিল। আজও সেই পাথরে তার দেহচিহ্ন দেখানো হয়। আলারনাথ টেম্পল নিয়েও একটা সেপারেট ভিডিও রয়েছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। চিল্কার জন্য বাস আপনাদের নিয়ে আসবে সাতপাড়া গ্রামে। এখান থেকে ওটিডিসির নিজস্ব 2টো বোট রয়েছে, গঙ্গা যমুনা, সেখানে আপনাকে শেয়ারিংয়ে উঠতে হবে। এই বোটিংয়ের জন্য আলাদা কোনো কস্ট লাগবে না। প্রাইভেট ট্রিপে এলে এই বোটিং কিন্তু আপনাকে আলাদা করে টিকিট কেটে উঠতে হবে। বোটে যেতে যেতে একটা জায়গায় এনে বোটের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হবে, সেখানে আপনি ডলফিন দেখতে পাবেন। ডলফিন দেখা হয়ে গেলে এরা আপনাকে একটা আইল্যান্ডে নিয়ে যাবে,
এই রাজহংস আইল্যান্ডে এনে আপনাকে এরা 20 মিনিট বা আধ ঘন্টা মতো সময় দেবে। এখানে একটা বিচ রয়েছে, আপনারা সেটা দেখে এসে আবার বোটে উঠবেন। বোটে যেতে যেতে এই সিগাল পাখিগুলো আপনাদের দিকে খাওয়ার জন্য আসবে। আপনাদের কাছে যত খাবার থাকবে এরা খাওয়ার জন্য আপনাদের এই বোটের চারপাশে ঘুরবে, তাই আগে থেকে একটু খাবার নিয়ে নেবেন। এবার বলি, ডে 4-এ চিল্কা ট্যুর রাখার কারণ হলো এই ট্যুর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বিকেল 4টে নাগাদ ওটিডিসির বাস আপনাকে পান্থনিবাসে নামিয়ে দেবে। তাই এই দিনই যদি আপনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে চান, তাহলে সন্ধ্যাবেলার বা রাতের ট্রেন ধরে আপনি কলকাতা ফিরে যেতে পারেন। তাই শেষ দিনের হোটেল ভাড়া যদি আপনি সেভ করতে চান, তাহলে সকালবেলা আপনি একেবারে লাগেজ নিয়ে ওটিডিসির বাসে উঠে পড়তে পারেন। অথবা ডে 4-এর এই সন্ধ্যেবেলা আবার আপনি বিচ মার্কেটে কাটিয়ে দিতে পারেন এবং বাড়ির জন্য আর আত্মীয়দের জন্য কেনাকাটা করতে পারেন। আর যদি এই দিন আপনি পুরীতে স্টে করেন, তাহলে পরের দিন সকালে মর্নিং ওয়াক করতে করতে পুরীর মোহনায় চলে যান। পুরীর মোহনা থেকে ঘুরে এসে ব্রেকফাস্ট করে সকাল 9টা-10টার দিকে হোটেলে চেক আউট করে আপনি স্টেশনে গিয়ে বন্দে ভারত ট্রেনের জন্য অপেক্ষা করুন। সেক্ষেত্রেও আপনি দুপুর 1:50-এর বন্দে ভারত এক্সপ্রেস ধরলে আপনি রাত 8:30টাতে হাওড়ায় পৌঁছে যাবেন। মূল ভিডিওটা আমি এখানেই শেষ করব। পুরী ভ্রমণ সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটা যদি আপনার কোনো উপকারে আসে একটা লাইক দেবেন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।